একদিন আবু তালেব ডাক দিয়া বলে, ভাতিজা, আমি তোমার ব্যাপারে জানি। বলে, চাচা, আপনি আমার ব্যাপারে কি জানেন? কথাগুলা ভালো দিক দিয়ে শুনবেন, এখানে বুঝার বিষয় আছে। ঈদে মিলাদুন নবী আর সিরাতুন নবী দুইটার মধ্যে পার্থক্য বুঝাইবার জন্য লম্বা চূড়া আলোচনা করতেছি। আবু তালেব ডাক দিয়া বলে, ভাতিজা, তোমার যে কেমন পাওয়ার আমি জানি। বলে, আপনি আমার ব্যাপারে কি জানেন? বলে, আমি তোমার মায়ের জবান থেকে শুনলাম তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে আসলা, দুনিয়ার মারা 5 মাস 6 মাস হইলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, ব্যথায় শুইতে পারে না, ব্যথায় ভালো কইরা বসতে পারে না, হাসতেও পারে না, তেমন কান্নাও করতে পারে না, চলাফেরা করতে এরকম জানি সমস্যা হয়ে যায়। আমেনা ডাক দিয়া বলে, আমার সন্তান আমার পেটে থাকা অবস্থায় আমার কাছে কেমন কেমন জানি ভাল লাগে। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমেনা, তুমি কি কোনদিন তোমার সন্তানের ভার অনুভব করো নাই? বলে, না না, আমার পেটের মধ্যে তুলার মতো কিছু আসেনি, তাও আমি জানি না। ও আমেনা, এই কি তোমার অবস্থা? বলে, হা হা, এই হলো আমার অবস্থা। আবু তালেব ডাক দিয়া বলে, ভাতিজা, আমি তোমার মায়ের কাছ থেকে শুনলাম তোমার মায়ের পেটের মধ্যে তুমি ছিলা না, এটা তোমার মা ভালো করে টেরও পায় না, কোনো ব্যথা অনুভব করে না। যখন সন্তান প্রসবের সময় হয়, দুনিয়ার মাদের হালত তেমন হয়ে যায়, বেহুশ হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। এরকম ভাবে চিল্লা চিল্লি করে, কান্নাকাটি করে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কান্নাকাটি করতে থাকে। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আমেনা ডাক দিয়া বলে, আমার সন্তান কোন সময় জন্ম লাভ করছে, আমি আমেনা বিন্দু থেকে বিন্দু পরিমাণ ব্যথা অনুভব করি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইরা আবার শুধু তাই নয়, আবু তালেব মুহাম্মদ কারো ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমি তোমার মায়ের কাছ থেকে আরো শুনছি। বলে, চাচা, আমার ব্যাপারে কি শুনছেন? বলে,